অ্যানিভার্সারির দিন দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম রবির দোকানে সানগ্লাস কিনতে। তারপর ওখান থেকে বেরিয়ে সৌভিক বললো কিনা যে বাড়ি যাবো না, চলো এক জায়গায় যাবো। কোথায় যাবো বলো, চলো না নিয়ে যাচ্ছি, দেখো কোথায় যাই। রাস্তা দেখেই বুঝতে পারছিলাম যে লালবাগের দিকে যাচ্ছে, সোজা চলে এলো মতিঝিলে। বাবি বলেছিল তোমরা একটু ঘুরে ফিরে আসবে। ঘুরতে আসা মানে মতিঝিলে আসাই ভর দুপুরবেলা। সাইকেল চালাবো কি করছে ওই জানে। রবির ওখান থেকে চশমা কিনে সোজা চলে এলো মতিঝিল। মতিঝিলে এসে সাইকেল নিয়ে আমি কি করব, আমি তো সাইকেল চালাতে পারি না। কি আজব আজব। আচ্ছা এই যে সাইকেল, আমিও উঠেছি। এটা কি হচ্ছে সাইকেল, দাঁড়াও ফোনটা রাখি। আমার কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ এই দেখো সাইকেলে চেপেছি সৌভিকের। 19 বছর আগেও চাপিনি, 19 বছরেও চাপিনি, সাইকেলে চেপেছি সৌভিকের। অসাধারণ একটা অভিজ্ঞতা। আমি সাইকেল চালাতে পারি না, আমি চুপ করে পেছনে বসে আছি। আমাকে বলছে তুমি জিমে কি করে চালাও। আরে ওই সাইকেলটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সেটা বোঝো। সত্যি তাই। বোগেনভেলিয়া কিন্তু অপূর্ব লাগছে। কি সুন্দর লাগছে না? শীতকালেই মতিঝিলে পা দেওয়া যায় না। এটা আমার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো লাইফে। খুব ভালো লাগছে কিন্তু। ওইটুকু বোগেনভেলিয়া ওতেও ফুলে ভর্তি, কি সুন্দর লাগছে। বেচারা খেয়ে দে উঠে পেছনে একটা 60 কেজির বউকে নিয়ে। সাইকেলটা ভালো না, সাইকেলটা কমা। ওর ওজনটাও কম না। আরে না, ব্রেক ফেক কিছুই নেই। আমি প্যাডেল করার চেষ্টা কিন্তু করেছি। সবই বলছে তুমি চেষ্টাটা করো না, সাইকেলটা খুব নড়ছে, তুমি চুপ করে বসো। ভাবি পরে ভিডিওগুলো দেখে বলবে তোমরা কি করেছো, তোমাদের একটু ঘুরতে পাঠালাম যে বাবা আর মা একটু ঘুরে এসো, আমি বেরোতে পারছি না। আমাদের ছবি তোলা হলো না তো। কি সাইকেল জমা দিয়ে দেবে? হ্যাঁ আবার কি 4:06 দিতে বলেছে, 4:46-এ, 4:14 বাজে। 8 মিনিট চালালে তো। ওদিকে যাই একটু। সাইকেলে যখন বসিয়েইছো আর একটু ঘুরিয়ে দাও। তোমরাও মতিঝিলে সেরকম সাইকেল নিতে পারো। আধ ঘন্টার জন্য 50 টাকা, 1 ঘন্টার জন্য 100 টাকা না? আমরা আধ ঘন্টার জন্য 50 টাকা দিয়ে নিয়েছি। গাড়ি, ট্রেন, ভাই রাস্তাটাও সুন্দর। প্যাডেল করতে হবে না, তুমি তো প্যাডেল করবে না জানি, সবাই জানে। কি সুন্দর ফুলগুলো। এখানকার ছবি টবি নামবো? নেমে যাও। যেখানটা এই সেই সাইকেলে তখন আমি নেমেছি, নেমে আবার দেখাই। তুমি নেমে ঘোরাও। সুন্দর লাগছে এখানটা। ছবি তুলি দাঁড়াও। একটা ভালো গান গাও।
গান গান গাও না, কই গান? গান গাও না একটা। গান গাইতে তো পারছি না। একটা গাও, একটা গাও। এই পথ যদি না শেষ হয়, আমার কিছু না, তোমারই কষ্ট। তুমি বলো তো। কি সুন্দর গাছটা। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলো, আর বলছে না। দুপুরবেলা মতিঝিল পার্কে সৌভিকের সাইকেলের পেছনে বসেই ঘোরাটা আমার আজীবন মনে থাকবে। একদম গোটা পার্ক মনে হচ্ছে আমাদের, একটা লোক নেই জন্যেই শুধু আমি আর সৌভিক। অভিজ্ঞতাটা করানোর জন্য সৌভিক বাবুকে অনেক থ্যাংক ইউ। এখানে নেমে যাই। দারুণ লাগছে, ফাঁকা ফাঁকা বলে আরো বেশি ভালো লাগছে। চলো, হয়ে গেল তো, ধন্যবাদ। চলো এবার সোজা বাড়ি। মতিঝিল পার্কের এই রাস্তাটা আমার ব্লগে তোমরা বহুবার দেখেছো। কোনোদিন দেখেছো এইরকম ফাঁকা? আসলে অফ সিজন হয়ে গেছে তো, মানে গরম পড়ে গেছে, এই সময় এখন ফাঁকা ফাঁকাই হয়ে যাবে। মুর্শিদাবাদ তো শীতকালে ঘুরে বেড়ানোর জন্যই আদর্শ। আর আজকের দিনটাই বিশেষ, দিনটার এই বিশেষ যে সময়টা কাটালাম সারা জীবন মনে থাকবে। এবার চললাম বাড়ি, আর অ্যানিভার্সারির বাকিটুকুর জন্য তোমরা অপেক্ষা করছো। বড় ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।